তো আজ আমরা আলোচ্য বিষয় আমাকে জানানো হয়েছে, প্রচার হয়েছে অধিবাস প্রসঙ্গে। তো গৌর নিত্যানন্দের চরণে আমাদের একান্ত প্রার্থনা, আমাদের স্তুতি প্রণতি, মহাপ্রভু কৃপা করে আমাদের মধ্যে হরিকথা শ্রবণের রস সিঞ্চন করুন, করুণা সিঞ্চন করুন। রাধারানীর প্রসন্ন দৃষ্টি ভাগবতীয় সভাতে অমৃত বরিশান হোক, যাতে রাধারানীর কৃপাময় অমৃত বৃষ্টিতে আমাদের সিঞ্চিত হয়ে তাপিত হৃদয় শীতল হয়। অধিবাস কাকে বলে, যেটা আজকে এই মাঙ্গলিক শ্রী অধিবাস পর্ব, অধিবাস কাকে বলে? অধিবাস শব্দের শব্দাবলীতে তার অর্থ করা হয়েছে আবাসস্থল, বাসস্থান, আর বলা হয়েছে স্থাপন বা সংস্থাপন। শব্দার্থে এই অর্থ আসে অধিবাস শব্দে আবাস বা বাসস্থান। আর বৈদিক সনাতন রীতিতে কোন মাঙ্গলিক শুভকর্মের অগ্রে তার যে প্রাক প্রস্তুতি, আনুষ্ঠানিকতা, তাকে বলে অধিবাস। সনাতন বৈদিক হিন্দুর কোন মাঙ্গলিক যাগ যজ্ঞ শুভকর্মের অগ্রে যে আনুষ্ঠানিকতা, প্রাথমিক যে অনুষ্ঠান, তাকে বলে অধিবাস। অধিবাস শব্দের অর্থ হলো স্থাপন বা বাসস্থান। বাসস্থানটা কি বললেন? পূর্ণ ঘট কর স্থাপন। অধিবাসের পদ কি বলা হয়েছে? পূর্ণ ঘট কর স্থাপন। স্থাপন মানে আবাস, মানে বাসস্থান, মানে অধিবাস। অধিবাসের পদে কি বলা হলো? আনিয়া বৈষ্ণবগণ আর হরিধ্বনিতে মুখরিত করে পূর্ণ ঘট স্থাপন করো। আর শ্রীমন্দিরে গৌর গোবিন্দের সম্মুখে ঘট স্থাপন হয়েছে। ঘটটা শূন্য না, পূর্ণ। এই তো, পূর্ণ ঘট করো স্থাপন। অধিবাসের মাঙ্গলিক পর্ব এটি। ঘটে স্থাপন ছাড়া অধিবাস হবে না। যে কোনো সনাতনী মাঙ্গলিক কর্মে, পূজা পার্বণে আগে ঘটে স্থাপন চাই। পূর্ণ ঘট করো স্থাপন। এখন এই যে শ্রীমন্দিরে গৌর গোবিন্দের চরণের সামনে মৃত্তিকার একটি ঘট, তবে আমার কি মনে হয় জানে, মৃৎশিল্পটা মরে যাচ্ছে। মাটির যুগ ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে। বিদেশে তো যজ্ঞ করতে গেলে প্লাস্টিকের ঘটেই সিঁদুর লাগাতে হবে, আম্রপল্লব দিতে হবে। মানে মাটির ঘট কোথায় পাবে? মাটির মায়ের পরশ থেকে, স্নিগ্ধ সরস সাত্বিক পরশ থেকে এখন আমরা প্লাস্টিকের যুগে মাটির বস্ত্র আর ব্যবহার হয়, হাড়ি পাতিল কলসি হয়। এটা আমাদের জীবনে একরকম অভিশাপ ডেকে নিয়েছে, মাটিকে বাদ দিয়ে। মৃত্তিকাকে বাদ দিয়ে মৃৎশিল্পটা মৃত হতেই চলেছে। মৃৎশিল্প এখন আর আগের মতো তার সেই সমহান মর্যাদা নাই। তো প্লাস্টিক যেন আমরা ঘটে ব্যবহার না করি, যত সম্ভব মাটিকেই ব্যবহার করি। এই পূর্ণ ঘট স্থাপনের তত্ত্ব হলো যে ভগবানের আবাস স্থল। অধিবাস মানে আবাস স্থল, অধিবাস মানে স্থাপন, সংস্থাপন। এখন মৃত্তিকার ঘরটা ওখানে সুসজ্জিত করে, তিলকরঞ্জিত করে, আম্রপল্লব শোভিত করে ওখানে স্থাপনটা মাটির উপরে বা নরম মৃত্তিকার উপরে স্থাপন করাটাই কি অধিবাস? না, এটি সাংকেতিক করা হলো। কিন্তু তত্ত্ব কি? কোন বস্তুর তত্ত্ব আছে। অধিবাস আমরা তত্ত্ব তো একটু জানবো, যে পূর্ণ ঘট স্থাপনটা কি, এবং ঘট স্থাপনটাই অধিবাসের প্রথম এবং একমাত্র
প্রয়োজনীয় তত্ত্ব। তো সেই তত্ত্ব কি? তত্ত্ব বলা হলো আমাদের এই দেহটা আর ওই মাটির ঘরটার মধ্যে যে উপাদান 5টি, একটাও কম বেশি না। আমাদের দেহকে বলে দেহ ঘট, আর ওইখানে আছে মৃত্তিকার ঘট। ওই ঘট নির্মাণ করতে গিয়ে যে 5টা উপাদান প্রপঞ্চ থেকে নেওয়া হয়েছে, আপনার আমার দেহ ঘরটা তৈরি করতে ওই একই 5টা উপাদান লেগেছে, একটাও কম বেশি না। ঘট নির্মাণে প্রথমে মৃত্তিকার প্রয়োজন, উপাদান কারণ। মাটি কি করতে হয়েছে? জল দ্বারা মসৃণ করতে হয়েছে, জলের প্রয়োজন হয়েছে। এরপর কুমোরের হস্তশিল্প ভাবনায় যখন ঘট রূপ নিয়েছে, তখন বায়ু লেগেছে শুকাতে, বাতাস। বাতাস শুকানোর পরে অগ্নিতে ওকে খাঁটি করা হয়েছে, পাকা করা হয়েছে, অগ্নির স্পর্শ লেগেছে, নাহলে ঘট কাঁচাই থেকে যাবে, পাকা হবে না। তারপরে ঘট নির্মাণের পরে ওর মধ্যে একটা ঘটাকাশ, শূন্যস্থানকে আকাশ বলে, ওর মধ্যে একটা শূন্যস্থান আছে যাকে বলে ঘটাকাশ। কি কি লাগলো? জল, মাটি, বায়ু, আগুন, শূন্যস্থান, আকাশ। ঠিক ওই 5টি উপাদান দিয়ে এই পৃথিবীর সমস্ত জীবের বা মানুষের দেহ সৃষ্টি। এখন আচার্যগণ বললেন এই দেহ ঘটকে শ্রী ভগবানের চরণে স্থাপন করো। আমরা বাইরে থেকে ঘট কিনে এনে ওইখানে স্থাপন করলাম, কিন্তু তত্ত্ব বলছে শুধু ওইখানে মাটির ঘট ডেকে অধিবাস সম্পন্ন করো না। তোমরা যারা যজ্ঞ করতে উদ্যোগী হয়েছো, যাদের যজ্ঞের মানস আছে, তারা তোমাদের এই দেহ ঘটকে গৌর গোবিন্দের চরণে সেটা হয়তো, সেটা যদি না হয় তাহলে অধিবাসের তাত্ত্বিকত্ব থেকে আমরা দূরে সরে গেলাম। আচ্ছা, পূর্ণ ঘট কেন খালি ঘট দেয়া যাবে না? পূর্ণ ঘট করো স্থাপন, অর্থাৎ বলছেন ওই ঘটটা পূর্ণ করো। পূর্ণ করা হলো কি দিয়ে? যদি গঙ্গা থাকে তো গঙ্গা বাড়ি, না হলে বরণ করে গঙ্গা সদৃশ জ্ঞান করে আরতি করে পূত পবিত্র বাড়িতে পূর্ণ করো। কেন ওর মধ্যে ঘি দেওয়া যেত না? ঘি দেওয়া যেত না? বাড়ি কেন? জল কেন? অন্য বস্তু তো দেওয়া যেত, ঘি, মধু, উৎকৃষ্ট দুগ্ধ, অমৃত, এগুলো দেওয়া যেত, কিন্তু বাড়ি অর্থাৎ জল দেয়া হচ্ছে, এবং সেটা বরণ করে গঙ্গা সদৃশ শ্রদ্ধা বরণ করে দেয়া হচ্ছে। অর্থাৎ তোমার এই দেহ ঘটটা যদি ভগবানের চরণে স্থাপন করো, গৌর গোবিন্দের চরণে, তার আগে শূন্য রেখো না। কি করবে? শ্রদ্ধারূপ বাড়িতে, ওই যে গঙ্গা বরণ করে জলটা পড়তে হচ্ছে, শ্রদ্ধারূপ বাড়িতে তোমার এই দেহময় হৃদয় ঘরটাকে পূর্ণ করো। দেহ ঘর পূর্ণ করো শ্রদ্ধা বাড়ি দিয়ে। শ্রদ্ধা বাড়ি দিলাম। আচ্ছা, ঘরটা সমান জায়গায়, শক্ত জায়গায়, কঠিন জায়গায় দাঁড়াবে? ঘট স্থাপন করতে গেলে কঠিন জায়গায় ওই দাঁড়াবে কি ঘরটা? এই জন্য ওর তলে দেখবেন মাটি দেওয়া আছে। মাটি মানে কোমল, নরম। ইংরেজিতে কি বলে? সফট, কি বলে? যাই হোক, ইংরেজি তো জানি না, মূর্খ, তো ওইরকম বলে মনে হয়। তো মাটিটা কোমল, নরম, তার মানে তোমার এই দেহ ঘটে শ্রদ্ধারূপ বাড়ি দিয়ে তুমি যে স্থাপন করবে, দাঁড়াতে পারবে না যদি তোমার মধ্যে দৈন্যতা না থাকে, দীনতা। আমি যজ্ঞ করছি এই ভাব থাকলে আর ঘটে স্থাপন, আমি যজ্ঞের কর্তা, আমরাই যজ্ঞ করছি, এই শক্ত অভিমানে দাঁড় করালে ঘট। যজ্ঞেশ্বর আমি, আপনারা। যজ্ঞেশ্বর কে? যজ্ঞেশ্বর ভগবান। এই জন্য সর্বকর্ম ভগবানের সমর্পণ করতে হয়, কারণ কর্তাও উনি, কর্তাকেও আমরা নই। কিন্তু এক গাদা নাম থাকে যে লিফলেটে, এইগুলি ঠিক না, এইগুলি ঠিক না।
ভগবানের কোন প্রচারপত্রে আমাদের নাম ভগবানের পাশে থাকবে এটা আশা করা ঠিক নয়, যদিও নিয়মে দাঁড়িয়েছে দেয়া হয়। তো বলছেন যে যজ্ঞেশ্বর একমাত্র ইদন, যজ্ঞের প্রথম মন্ত্র আসলে ওইটাই, মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। আর গীতায় বলেছেন যা কিছু করো আমাকে অর্পণ করে করো, কারণ তুমি কার্যের কর্তা নও, সমস্ত কার্যের কারণ আমি। তাহলে আমি কর্তা, এবং এই যজ্ঞ করে আমি আশেপাশের গ্রামকে দেখিয়ে দেব যে কিভাবে আমরা ভগবানের সেবা বৈষ্ণব সেবা কিভাবে যজ্ঞ করলাম, যা অন্য গ্রামে অন্য লোকের দ্বারা সম্ভব নয়। এই কর্তৃত্বাভিমান এবং যজ্ঞের যে ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে যারা দন্যের সহিত আত্মসমর্পণের সহিত এই দেহ ঘটকে আজকে আমার চরণে স্থাপন করতে পারবে, এই স্থাপনের নামই হলো অধিবাস। আচ্ছা, শুধু তো জল নাই, এবার কি হয়েছে, ওখানে তিলক দিতেছে, মাঙ্গলিক সাংকেতিক মাঙ্গলিক চিহ্ন দেওয়া হয়েছে, তিলক দেওয়া হয়েছে না? তিলক দেওয়া হয়েছে এই কারণে যে দেখো আজ তোমার ভাব, তোমার অনুভব, তোমার আচার আচরণ কি হবে, আজকে তোমার আচার আচরণ হবে শুদ্ধ ভক্তের আচরণ। তিলকমালা তাদেরই তো থাকে যারা গুরুচরণ আশ্রয় নেয়, যারা শুদ্ধ ভক্তির যাজন করে। ভক্তের তো একটা চিহ্ন থাকবে, এসপি থাকতে গেলে তার একটা এখানে এ থাকবে না, ব্যাস থাকবে, তুমি কে কি পদে আছো তার তো একটা ব্যাস থাকবে। তো ঠিক তদুপরি বলা হচ্ছে যে ওইখানে দেখবেন ঘটের মাঝখানে ওখানে মাঙ্গলিক চিহ্ন দেয়া হয়েছে অথবা তিলক দেয়া হয়েছে, উদ্যপুণ্ড দেয়া হয়েছে, অর্থাৎ এখন তোমার আচরণটা হবে ভক্তের মতো। এরপরে কি হলো, ওর উপরে একটা সরা দেয়া হলো, সরার উপরে ধান দেয়া হলো, ওখানে দেখবেন মাঙ্গলিক কিছু অলংকার দেয়া হলো মাটি। এরপরে একটা মুছি, ডাবের মুছি যেটা শীষ বুদ্ধমুখী, ওইটা দেয়া হলো। এইগুলোর কারণ কি গো, এত কিছু কেন, যে ওর উপর সরা দাও, ধান দাও, ওর উপরে ফল দাও, তারপরে শীষ ঊর্ধ্বমুখী একটা ডাব দাও, কি কারণ? বললেন না, তুমি শ্রদ্ধাবাদী দিয়ে হৃদয় পূর্ণ করে ভক্তভাবে দন্যের সহিত গোবিন্দ চরণে যদি স্থাপন করতে পারো, তখন ওর উপর একটা পল্লব দাও। পল্লবটা 5টা না গেলে 7টা পাতা থাকবে। তার মানে এই পল্লব গুলো তোমার ইন্দ্রিয়, তোমার চোখ কান নাক মুখ, পল্লবটা দিলে নিচের দিকে নেমে আসে, অর্থাৎ এই পঞ্চ ইন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় দিয়ে তুমি ভক্ত ভগবানের সেবার জন্য প্রকাশিত হও। আজ তোমার কর্তব্য হলো পল্লবটা দিলে শোভিত হয়ে প্রকাশ হয়ে পড়ে না জড় হয়ে থাকে, প্রকাশ হয়ে পড়ে, পল্লবটা প্রকাশ হয়ে পড়ে। অর্থাৎ আজকে এই মুহূর্ত থেকে ভক্ত ভগবানের সেবার জন্য তোমার ইন্দ্রিয়গুলো প্রকাশ হোক, প্রকাশ হয়ে উঠে। যদি তা হয় তাহলে তার উপরে তুমি ঐশ্বর্য পাবে। ঐশ্বর্য মানে ওখানে ধান অলংকার আছে, তখনই তুমি ভগবানের কৃপারূপ করুণারূপ ঐশ্বর্য পাবে, ভক্তি পাবে, শ্রদ্ধা পাবে। আর যদি তা পেতে পারো, এই যজ্ঞ যদি এভাবে স্থাপনের দ্বারা ভগবানের চরণে নিজের বাসস্থান করতে পারো, ওখানে ডাবটা হলো ফল, দেবফলের মধ্যে সব থেকে মাঙ্গলিক কাজে ডাব। তখন তুমি ফল লাভ করবে, কি ফল? প্রেম ও ভক্তিরূপ ফল। আর যদি প্রেম ভক্তিরূপ ফল লাভ করতে পারো, শীষটা কোন দিকে, তখনই তুমি এই সংসারের জন্ম মৃত্যু চক্রে আর নিচে নামতে হবে না। তখন আমি কৃপা করে তোমাকে আমার সর্বস্থানে, এই হলো ঘটের স্থাপন। আমরা করলাম বটে, এই হলো পূর্ণ ঘট করো, কি তাত্ত্বিক দর্শন ঋষিরা দিয়েছেন। তখনই তোমার চিন্তা চেতনা গোবিন্দের চরণে স্বরূপ চিন্তায় ভগবত লোকে পৌঁছে যাবে। শীষটা লাগবে, শীষটা দেওয়া যাবে না ওখানে। তো এই হলো, এই জন্য আমাদের প্রস্তুতির দিন আজ, আমাদের আজ
অধিবাস মানে বাবা প্রস্তুতির দিন। কি প্রস্তুতি? না ওর মতো স্বভাবটা আমার মধ্যেই আসতে হবে, তবে এই যজ্ঞ জগৎ কল্যাণে মানব কল্যাণে কাজে আসবে। অন্যকে দেখাবার জন্য, নিজেদের যশ খ্যাতি ঢাক পিটাবার জন্য, অন্যের সাথে প্রতিযোগিতা করে আমি করছি এই অভিমানের দ্বারা যে যজ্ঞ, সে যজ্ঞ আদৌ জগৎ কল্যাণে কাজে আসবে না। যাতে ভগবান সন্তুষ্ট হয়, যাতে ভগবানের প্রীতি বর্ধন হয়, এরই নাম যজ্ঞ। যজ্ঞ মানে এরকম লাইট প্যান্ডেল না, যজ্ঞ মানে হই হুল্লোড় না। যজ্ঞ মানে যে কর্মের দ্বারা ভগবান প্রীত হয়, ভগবান আনন্দ পায়, এরই নাম যজ্ঞ। যে কর্মের দ্বারা হরি তুষ্ট হয়, হরি প্রসন্ন হয়, তারই নাম যজ্ঞ। এখন আমরা যেটা করছি, লক্ষ্য ভগবানকে তুষ্ট করা। তো ভগবান কেন ভগবানের আনন্দের দিকে লক্ষ্য করছে কেন? আমাদের আনন্দটা আনন্দ না বললে? যদি ভগবানকে আনন্দ না দিতে পারো, সুখ না দিতে পারো, তবে লিখে দেওয়া যাবে তোমরাও কখনো সুখ বা আনন্দ পাবে না। গতকাল মনে এই প্রসঙ্গটা বলছিলাম, প্রসঙ্গটা বারবার বলতে স্বাদ হচ্ছে। পৃথিবীতে কোন সম্মানী ব্যক্তি, কোন জ্ঞানী ব্যক্তি, খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কোন সম্মানী ব্যক্তি, কোন ব্যক্তিত্বশীল ব্যক্তি, কোন উচ্চ পদাধিকারী ব্যক্তি কখনই কি এখানে এসে দাঁড়িয়ে বলবে তোমরা আমার পায়ে প্রণাম করো? বলবে কি কেউ? বলবেন আপনারা? আপনারা তো বিজ্ঞজন, সজ্জন, ব্যক্তিত্বশীল। এসে কি বলবেন আমার গলায় মালা দাও, আমাকে প্রণাম করো, আমার স্তুতি করো? আমার ছোট্ট দুটো পাত্রে সমুদ্রে জল ঢেলে দিয়ে আমি সমুদ্রের জল বাড়াবো কি? এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কেন পূজা চাইছে, প্রণাম চাইছে, অভিনন্দন চাইছে, মালা চন্দন চাইছে, স্তুতি চাইছে, তার জন্য ভালো আসন চাইছে? এগুলোর কারণ কি? কি অপূর্ব গৌড়ীয় দার্শনিক উত্তর দিয়েছেন। এটি যদি ঠিক মন দিয়ে শোনেন, আপনি ভগবানকে ভালো না বেশে থাকতে পারবেন না। এই মুহূর্ত থেকে খুব শ্রদ্ধালু হয়ে যদি বৃষ্টি পড়ছে, পাত্র যদি অশ্রদ্ধায় ছড়ে দেন, উপুড় হয়ে পড়ে, 24 ঘন্টা বৃষ্টি পড়লে ওর মধ্যে যাবে এক ফোঁটা? এই যে কথা অমৃত ঝরছে না, ভাগবত অমৃত ভাগবত থেকে ঝরছে, এখন যদি শ্রদ্ধা না থাকে, উপর থাকে, তাহলে এর এক বিন্দু আপনার মধ্যে যাবে। ভাগবতে আসলে প্রথমে ভাবটা ঠিক করতে হয়। যার ভাব যেমন, তার স্বভাবও তেমন। এইখানে যারা আসেন তাদের উচিত কি ভাবটা? সেই কথাই তো মনে পড়লো, কুমোরের ছেলে হুকো তৈরি করছে। কি করছে? চাকে হুকো তৈরি করছে। হুকো জানেন তো, মাটির হুকো। এখন বৃদ্ধ কুমোর এসে বলছে, খোকা সামনে গরমকাল, এখন হুকোর দরকার না, কিছু মাটির ঘট কর। ওই যে বাবার কথাটা কানে ঢুকলো, হুকো না ঘট, সঙ্গে সঙ্গে ওর ভাবটা বদলে গেল। হুকোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, কুমোরদের হাতে তো প্রস্তুতি থাকে, মনের ভাব থাকে, ওটা হাতে রূপ দেয়। তো যেই বলেছে ঘট, সেই ভাব বদলে গিয়ে ও ঘটটা না, ওই হুকোটা পাক না দিয়ে ঘটের পাক দিয়েছে। হুকো তৈরি হচ্ছিল, কিন্তু এখন ওই একটাই শব্দ ভাব পরিবর্তন করে ঘটের আকার নিচ্ছে। হুকো তখন বলছেন, হুকো করতে গিয়ে ঘট করছো কেন? বলছেন আমার ভাব পরিবর্তন হয়েছে। আগে হুকোর ভাব ছিল, এখন এটা ঘটের ভাব হয়েছে। তখন ওই যে হুকো যে মাটিতে তৈরি হচ্ছিল, সে বলছে তোমার ভাব পরিবর্তন হয়েছে আর আমার স্বভাব পরিবর্তন হয়েছে। কি স্বভাব? হুকো যদি তৈরি করতে আমি নিজেও জ্বলতাম আগুনে, কারো মুখও জ্বালাতাম, কিন্তু এখন যে ঘট তৈরি করছো তাতে আমিও শীতল থাকবো, জল ভরা, যে আমার কাছে আসবে সেও শীতলতা পাবে। তার মানে ভাব যার যেমন, স্বভাব তার তেমন। আপনি ভাব বদলান, দেখবেন আপনার স্বভাব সংস্কার আপনি থেকে। এখানে এসেছি ভাবটা সুন্দর করতে হবে। আপনি যদি কিছুক্ষণের জন্য ভাবটা সুন্দর করতে পারেন, আপনার জীবনের এই তিথিটা, এই সময়টা সুন্দর সংস্কারে ভগবান লিখে দেবে। এই জন্য সবকিছু ভাবের দ্বারা, যার যেমন ভাব তার তেমনি
লাভ। ঠাকুর বলেছেন পরমহংসদেব, যার যেমন ভাব তার লাভটাও তেমন। এখন ভগবান কেন স্তুতি, ভগবান কেন অভিনন্দন, ভগবান কেন মালা চন্দন, ভগবান কেন প্রণাম চাইছেন, তার উত্তর হলো এগুলির কোনো ভগবানের প্রয়োজন নাই। তার ছোট্ট উত্তর হলো, এরকম একটা পূর্ণ পাত্রে যদি আরেকটু জল ঢালেন কি হবে? পাত্রটা পূর্ণ পূর্ব থেকে, তাতে আরেকটু জল দিলেন, পরিণাম কি হবে? ছাপিয়ে কোন দিকে আসবে? যে দিচ্ছে না তার দিকে আসবে। গোবিন্দ বলছেন, শুনে রাখো, আমাকে যে প্রণাম করে সে জগতের প্রণাম পায়, আমাকে যে ভালোবাসে সে জগতের ভালোবাসা পায়। আমার গুণকীর্তন যারা করে জগৎ তাদের গুণকীর্তন করে, দেবতারা তাদের গুণকীর্তন করে। আমি সম্মান স্তুতি পাওয়ার জন্য আমাকে ভালোবাসতে বলছি না, তবে যে আমাকে ভালোবাসে তার কোটি গুণ আমি তাকে ফিরিয়ে দিই, কোটি গুণ। কি প্রয়োজন ভগবানের সম্মানে? চন্দ্র সূর্য আকাশময় বরণডালায় যাকে আরতি করছে, আপনি আমি মাটির প্রদীপে তাকে কি আরতি দেখাবো? চন্দ্র সূর্য আকাশ বরণডালায় যাকে বরণ করছে, সমুদ্র যার সৃষ্টি, সপ্ত সমুদ্র, তাকে একটু শঙ্কে জল দিয়ে কি করবে না? ফুলের গন্ধটা তো গোবিন্দের অঙ্গগন্ধ, চরণের গন্ধ, তাকে পুষ্প দিয়ে কি করবেন? ভগবান বললেন, যা দিয়েছি সেটুকু আমাতে দাও, আমি কোটি গুণ তোমায় ফিরিয়ে দেব। একটা বীজ মাটির নিচে বপন করলে বীজ থেকে গাছ হয়ে একটা বীজ দেয় কি? ফসল একটা হয় কি? কি হয়? মাটির যদি এই গুণ থাকে, মাটিতে একটা বীজ দিলে হাজার বীজ ফিরিয়ে দেয়, অভাব দূর করে। গোবিন্দ বলছেন, আমাকে প্রণাম করলে জগৎ তাকে প্রণাম করে, আমাকে ভালোবাসলে জগৎ তাকে ভালোবাসে। শুধু তোমার ভালোবাসাটা আমায় দাও, এতেই তোমার জীবন পরিপূর্ণ। অর্থ, ধন, সম্পদ, যশ, খ্যাতি, পদমর্যাদায় তোমার জীবন পূর্ণ হতে পারে না। আমাকে ভালোবাসার মধ্যেই তোমার জীবনের পূর্ণতা। কবে বুঝবো এই কথা? পূজা তো নিজেই চাইলাম, লোকের যশ খ্যাতি তো আমার জন্যই চাইলাম, ভগবানের জন্য তো চাইনি। আচ্ছা, আয়নার সামনে আপনি দাঁড়িয়েছেন, আয়না সবার ঘরে আছে, এর মধ্যে একজনও বলতে পারবেন না আমার ঘরে তোমার বোন নাই। পৃথিবীর সাধু থেকে শুরু করে ভিখারি থেকে রাজা সবার ঘরে একটা ভাঙাচুরো আয়না আছে, আছে কিনা? আচ্ছা, এর মধ্যে এমন কেউ আছে না মুখ দেখেননি স্বচ্ছ কোনো বস্ত্রে বা স্বচ্ছ কোনো পাত্রে? কোনো না কোনো ভাবে জল যখন স্থির থাকে স্বচ্ছ, তখন নিজের মুখটা ইচ্ছা করে দেখতে কেমন দেখাচ্ছে। প্রত্যেকেই মুখ দেখেছেন আজ। আচ্ছা, দর্পণের সামনে আপনি যখন দাঁড়ান, তখন আপনার বিম্ব অর্থাৎ আপনার এই দেহের প্রতিচ্ছবিটা দর্পণে পড়ে কিনা? আচ্ছা, দর্পণের সামনে আমি দাঁড়িয়েছি, দেখছি আয়নার ভিতরে তো আমি, অন্য কেউ না, কিন্তু আমার চুলটা এলোমেলো করা। কোন সুন্দরী রমণী দাঁড়িয়েছে, দেখছে হাতে বালা নেই, কানে দুল নেই, আয়নার মধ্যে দেখছে। এখন কেউ যদি মনে করে আয়নার মধ্যে তো আমি আমাকে দেখছি, ওর চুলটা ঠিক করে দিই আয়নার মধ্যে গিয়ে, হবে? আয়নার মধ্যে চুলটা পরিপাটি করা যাবে? আচ্ছা, আয়নার মধ্যে কান দেখাচ্ছে, দুল পরানো যাবে? আয়নার মধ্যে হাত দেখা যাচ্ছে, মালা পরানো যাবে? গলা দেখা যাচ্ছে, মালা পরানো যাবে? কোনটাই পরানো। আচ্ছা, আপনি হা করলে ও তো হা করবে, খাদ্যটা দিতে পারবেন ওর মুখে? অথচ আপনি ওখানে চেষ্টা করছেন, আপনিই তো দেখছেন। গোবিন্দ বলছেন কি, ওই সব না করে এক কাজ করো, আয়নার মধ্যে চুল ঠিক করতে হবে না, আয়নার মধ্যে হাতে বালা পরাতে হবে না, আয়নার মধ্যে গলায় হাত দিতে হবে না, বাইরে যে দাঁড়িয়ে আছে আয়নার সামনে তাকে সাজাও, তার হাতে বালা দাও, তার গলে মালা দাও, তাহলে দেখবে আয়নার মধ্যেও জোর করে ঠেসে দেওয়া লাগবে না, ওর মধ্যেও দেখা যাবে। গোবিন্দ যেমন বলছেন, আমাকে সাজাও, আমাকে প্রীতি করো, আমাকে ভালোবাসো, আমাকে নমস্কার করো, তাহলে তোমার ভেতরটাও ভরে উঠবে সেই অলঙ্কারে, সেই আনন্দে ভরে উঠবে। এই জীবন সম্পূর্ণভাবে ব্যর্থ। এই জীবনে সবচাইতে পৃথিবীতে বড় দুঃখী যে ভগবানকে সেবা করে না, সাধু সেবা করে না, আর শুধু স্ত্রী পুত্রে যার আসক্তি নিয়ে বেঁচে আছে পৃথিবীতে, সবচাইতে বড় দুঃখী ব্যক্তি সে।
ভাগবত বললেন, মাননারাধ্য দুঃখাত্ম কুটুম্ব শাক্ত মানসা সাধু সঙ্গ রহিত মত্ত বিদ্ধ সেবা পরিশ্চুত। অমল পুরাণ ভাগবত বললেন, যারা সাধু সঙ্গ করে না, যারা বিদ্ধ সেবা পরিশ্চুত, ভগবানের সেবা আরাধনা, আমাকে ভালোবাসতে পারে না, ভালোবাসার অধিকার তার ক্ষমতাই নেই। পৃথিবীতে নিজের বিবেকের কাছে এখন প্রশ্ন করুন, যাকে ভালোবাসি বিনিময় তার ভালোবাসার ক্ষমতাই নেই, সে ভালোবাসতে জানেও না, ভালোবাসা ফিরিয়েও দেয় না, সেই বস্তুকেই ভালোবেসেছে। আমি জ্ঞানী, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান। টাকা, বাড়ি, গাড়ি, আসবাবপত্র কাউ ভালোবাসে? আচ্ছা, আমি মরে গেলে আমার শখের ফিরিস্তা দেবে তো শ্মশানে? যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি ঘুমিয়ে আছো শ্মশানে, তোমার আসবাবপত্র দেয়নি, এত ভালোবেসে ওইসব ঘর সাজিয়েছে, বলে দিয়েছে, মাটির কলসি দাও, ভেঙে ধুয়ে যাবে, টিভি ফ্রিজ দেয়নি। একাঙ্গী ভালোবাসা কাকে বলে? যাকে ভালোবাসলে বিপরীতে সে আমাকে ভালোবাসতে পারে না, ভালোবাসার ক্ষমতা তার নেই। পৃথিবীতে হিসাব করে দেখুন, আমি ভালোবাসলেও, যার জন্য সর্বস্ব দিলেও সে আমাকে ভালো, কত বড় বোকা হলে তবে সেই ব্যক্তি ওইগুলিকে ভালোবাসে যাদের ভালোবাসার ক্ষমতাই নেই। একে বলে একাঙ্গী, এক অঙ্গ, দুই পরস্পরে মিলিত ভালোবাসা হয় না। এবার ব্যক্তি ভালোবাসার কথা বলি, স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু, কুটুম্ব, একে বলে ব্যক্তি ভালোবাসা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, এটা জীবনের সমাধান করে দেয় ভাগবতের এই কথাগুলো। ব্যক্তি ভালোবাসার পেছনে তিনটে সর্বনাশ আছে। এই যারা আমরা জগৎকে ভালোবেসেছি, জগতের স্ত্রী, পুত্র, কন্যাকে, এই ভালোবাসার পেছনে তিনটে পরিণাম আছে। কয়টা বললাম? তিনটে পরিণাম। পরিণামটা হলো, ব্যক্তি যে ভালোবেসেছি, এই ভালোবাসা টিকবে না, ভেঙে যাবে। মানে মৃত্যু তো একজনের আসবে, তার হোক আমার হোক, ভালোবাসা টিকবে না। তার মানে এটা বিনাশশীল, এটা টিকে থাকবে না। আর কি? যাকে ভালোবেসেছি বিনিময় তার থেকে কোনো না কোনো দিন আমি দুঃখ বা কষ্ট পাবই। আজ পর্যন্ত যে ব্যথা আপনি পেয়েছেন হৃদয়ে, সেই ব্যথা কি আকাশ থেকে পড়ে কেউ দিয়েছে আপনাকে? নিজের যাকে ভালোবেসেছেন, ব্যথাটা তার কাছ থেকেই বেশি পেয়েছেন। ব্যক্তি ভালোবাসার একটা কথা বলি, যদি সাহস দেন, অনুমতি দেন, আমাদের যে চোখটা মরণোত্তর যদি মৃত্যুর সময় দান করে যান, তাহলে ওই চোখ দিয়ে আরেকজন সারা জীবন দেখতে পাবে, অন্ধ ব্যক্তি। তার মানে ঈশ্বর যে বস্তুগুলো আমার দেহে সৃষ্টি করেছেন, এগুলোর কার্যক্ষমতা অনেকদিন বেশি থাকে। চোখ যদি মরণোত্তর দান করে দেন, তাহলে অন্ধ ব্যক্তি ওই চোখে 50 বছর আবার দেখতে পাবে। আমাদের হাড়টা এমন করে তৈরি করা, বিশ্বাস করুন 200 বছরে এই হাড় নষ্ট হওয়ার কথা না। কত বছর? 200 বছর হাড় ভালো থাকার কথা। এখন 50-এ, 40-এ, 24-এ মারা যাচ্ছে কেন? হার্টের রোগ পুরুষদের বেশি না নারীদের? পরিসংখ্যান কি বলে? পুরুষদের বেশি। কারণ পুরুষরা হলো বুদ্ধি প্রদান, আর মায়েরা হলো ভাব প্রদান। মায়েরা প্রকৃতি জাতি যা কিছু করে ভাবের দিয়ে, আর পুরুষরা করে ব্রেন দিয়ে। ব্রেনটা বেশি খামানো হয় যেখানে, সেখানে হার্টটা তত বেশি। যারা যত চিন্তা করে, চিন্তা প্রয়োগ করে, হার্টের ক্ষমতা তত বেশি দুর্বল হয়ে যায়। যারা ব্রেনকে যত বেশি খাটায়, মায়েরা ভাব প্রদান, ওরা ভাবে বিগলিত হয়ে যায়, যে কোনো সিদ্ধান্ত ভাবের দ্বারাই নেয়। এই জন্য পরিসংখ্যান বলছেন, মেডিকেল বলছেন, মায়েদের হার্টের অসুখটা পুরুষের তুলনায় আজও কম। পুরুষদের 100 বছরে হার্ট নষ্ট হওয়ার কথা না। 70-এ যায় কেন, 80-তে যায় কেন, কেউ কষ্ট পাবেন না, আগেতেই অনুমতি নিয়েছে, ক্ষমা করে দেবেন মায়েরা। যে বিবাহের পরে যে পুরুষের ঘরে স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, স্বামীর প্রতি তার বিশ্বাস নেই, সতীত্ব শ্রদ্ধাশীল তিনি নন, এবং যিনি উঠতে বসতে স্বামীকে বাক্যের বাণে এবং অবিশ্বাসের বাণে বারবার স্বামীকে আঘাত করতে থাকেন হৃদয়ে, সেই স্বামী অল্পায়ু হলে অল্প দিনেই তার হার্ট কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। যে ঘরে সতী রমণী আছে জেনে নিন, সেখানে তার স্বামীর হার্ট সুস্বাস্থ্য, আয়ু
আপনাদের মনে আছে শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্খচূড়ের, কার? ভগবান শিবের সাথে যুদ্ধ হচ্ছে শঙ্খচূড়ের। শঙ্কর ভগবান ও শঙ্খচূড় দৈত্যকে বধ করতে, আরে বাবা ভগবান শঙ্কর, তুমি প্রলয়ের অধিকর্তা, তুমি তো ধ্বংসকর্তা শিব, তুমি একটা দৈত্যকে বধ করতে পারছো না? ভগবান বিষ্ণু বললেন, শঙ্কর এক কল্প যুদ্ধ করেও তুমি শঙ্খচূড়কে, আরে বাবা কি গর্বের সহিত কথা বলতে ইচ্ছা করে। বলে কেন? বলে ওর স্ত্রী তুলসী মহাসতী, ওই সতীত্বের তেজের কারণে শঙ্খচূড় এত বলবান। তুমি ভগবান হয়ে কি করবে? যতদিন সতীর সতীত্ব আছে ততদিন তুমি শঙ্খচূড়কে পরাজিত করতে। এটা সতীত্ব ধর্মে একটা সতী নারীর কতটা ক্ষমতা থাকলে ভগবান শঙ্কর তাকে বধ করতে পারছেন। পুরুষরা রোগগ্রস্ত কেন হয়? অল্পতেই কেন ভেঙে পড়ে? সে গুণবতী স্ত্রী পায়নি, সতীসাধ্য স্ত্রী পায়নি। উঠতে বসতেই যদি তার প্রতি সন্দেহ দৃষ্টিতে আছে, কটুবাক্য আছে, হাট কতক্ষণ নিবে চা, তো কোমল জিনিস। কথাটা বলা উচিত হয়নি, তবু বলে ফেললাম। কিছু কথা তো আসেই, মনে আসে। এই কথাটা আমি বলছি না ভাগবত থেকে, খুব অল্প দিনের মধ্যে দেখবেন ডাক্তাররা এবং মনোবিজ্ঞানীরা এই কথা আপনাদের শোনাবে। কিছুদিনের মধ্যেই তাদের গবেষণায় এগুলি আসছে। তো শঙ্খচূড়ের স্ত্রী সতীত্ব হরণ না হলে বধ হবে না। বিষ্ণু সেখানে তুলসীর সতীত্ব হরণ করার পরে শঙ্খচূড় বধ হয়। তার মানে ঘরে পুণ্যবতী সতীসাধ্বী রমণী পাওয়াটা একটা পুরুষের জীবনে সব থেকে বড় সম্পত্তি, সব থেকে বড় সম্পত্তি পুরুষের জীবনে। রামচন্দ্র সীতা হরণ হলে কাঁদছে বনে বনে। পাখিদের বলছে, তোমরা জানো সীতা কোন পথে গেছে? বৃক্ষদের বলছে, বলে দাও না জানকী কোন পথে গেছে? নদ নদী বৃক্ষ হরিণের কাছে ভগবান কাঁদছেন স্ত্রী হারিয়ে। লক্ষ্মণ বলছে, প্রভু তুমি দশরথ নয়, চক্রবর্তী সম্রাট অযোধ্যার ওরকম হাজার সীতা তুমি বরণ করতে পারবে, সীতার জন্য কাঁদছ? লক্ষ্মণ দ্বিতীয়বার এ কথার মুখে উচ্চারণ, সীতা কে, সীতা কি এটা তুমি জানো না? জানো সীতা আমার শয্যা সঙ্গিনী শুধু নয়, সীতা সেবাতে মা। আমাকে যখন সেবা দেয় তখন সে মায়ের মতো সেবা করে। রোগ শয্যায় সে আমার ভগ্নীর মতো। আমি কোন সংকটে পড়লে প্রিয় বুদ্ধিমান মন্ত্রীর মতো সেই সংকট দূর করতে সে আমাকে সুপরামর্শ দেয়। শোনো লক্ষ্মণ, সীতা উদ্ধার যদি না হয় তাহলে রাম কখনো আর বন থেকে, ভগবান তার স্ত্রীর প্রতি কাঁদছেন স্বয়ং ভগবান। আর রাবণের এতে সন্দেহ হলো, যে বেটা বউ হারিয়ে কাঁদে, বউ রক্ষা করতে পারে না, সে ভগবান হয়? একবার ভাবুন, রামচন্দ্র সীতাকে কি সম্মান দিচ্ছেন। সীতা উদ্ধার না হলে রাম আর কখনো ফিরে। এই জন্য নারী শুধু ভোগের বস্তু নয়, তাদের সম্মান দিতে শিখুন, তাদের মর্যাদা দিতে শিখুন। এই জন্য সংসারটা জ্বলে পুড়ে খার হয়ে গেল শুধু মতনৈক্যের জন্য। কেউ কারোর সধর্ম পালন করছে না। এই জন্য আমি যেখানে ছিলাম সেটি হলো না, প্রীতি যাদেরকে আমরা ভালোবাসি সেখানে তিনটে লক্ষণ কি বললাম? ধ্বংস হবে। ভালোবাসা টিকে পৃথিবীর কোন ব্যক্তির ভালোবাসা শাহজাহান মমতাজকে রাখতে পেরেছিল? পেরেছিল? পারেনি। লাইলি মজনুকে রাখতে পেরেছিল? পারিনি। তো আমাদের কথা আর কি, বেচবাসির কথা আর কি, রাখা যাবে না। আরেকটা জিনিস কি জানেন? এই ব্যক্তি ভালোবাসার কারণে জগতে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। একটা বিস্ময়কর খবর হলো, ভয়ানক খবর হলো, এখন এই প্রযুক্তির যুগে ভালোবাসার নামক এই ভালোবাসা নামক এই কাম এবং এই দুষ্পূরণীয় এক জঘন্য বৃত্তির কারণে কত সম্ভাবনায় জীবন ঝরে পড়ছে। এই ভালোবাসার পরিণাম দেখুন। ব্যক্তি ভালোবাসার কি কি বললাম? ধ্বংস হবে, ব্যথা পেতে হবে, আর তার দ্বারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করছে। ঘরের ছেলেরা বিশ্ববিদ্যালয়ে 513 জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী 2023-এ আত্মহত্যা করেছেন। ভয়ানক খবর না? আপনার আমার ছেলেরা, সন্তানরাও তো যায় কলেজে, বিশ্ববিদ্যালয়ে। এই জন্য ব্যক্তি ভালোবাসার পরিণাম ধ্বংস, ব্যথা, অবশেষে মৃত্যু।
মার কাছেও সন্তান নিরাপদ কি আজকাল? ডাস্টবিনে পাওয়া যায় না পেপারে মোড়া সন্তান। বাবার কাছেও কি নিরাপদ? বেঁচে দেয়, নিরাপদ নয়। আমি বলতে চাইছি তার মানে ব্যক্তিকে ভালোবাসা যাবে না। ভগবান বললেন ব্যক্তির প্রতি কর্তব্য করো, অতিরিক্ত ভালোবাসা না দিয়ে ওখানে কর্তব্যটা করো। কর্তব্য এক জিনিস আর মোহ আর এক জিনিস। পুত্র কন্যা সংসারে কারো প্রতি মোহগ্রস্ত, অতিরিক্ত টান তার প্রতি ভালো নয়। তো কি করব? বললেন ভালোবাসার একমাত্র আশ্রয় শ্রী ভগবান আর গুরুদেব। এই হলো ভালোবাসার একমাত্র স্থান। আচ্ছা, আমার এই কথা এখানে অনেক গুণীজন আছেন, এখানে অনেক সংস্কারবিদ আছেন, শিক্ষিত মনীষীগণ আছেন। তারা বললেন বিল্বমঙ্গল কথাটা ভুল হলো না, শুধু ভগবানকে ভালোবাসো আর কাউকে ভালোবেসো না, কথাটা তা বলা হলো না। কথাটা বলা হলে এই ভালোবাসার প্রথম উপহারটা, অর্ঘ্যটা আগে ভগবানকে দাও, ওই ভগবানকে দেওয়ার পরে যে ভালোবাসাটা ফিরে আসবে প্রসাদ করে সেটা স্ত্রী পুত্রকে দাও। আচ্ছা, আজকে এখানে যে ভোগ হলো মন্দিরে, ওটা আগে আমাদের দিয়েছে না ভগবানকে দিয়েছে? কি কায়দা দেখুন, দিল ভগবানকে, পাবে কারা? ভগবান পাবে। দেয়া হচ্ছে অগ্রে ভগবানকে, পাচ্ছে কারা? ভালোবাসাটা ওই করুন না, ভালোবাসা প্রথমে ভগবানকে দিন, ওইখান থেকে যেটা প্রসাদী হয়ে আসবে ওটা স্ত্রী পুত্র সংসারকে দিন। এই হলো বিদ্যা। তাহলে একাঙ্গী ভালোবাসা, সে ভালোবাসা প্রকৃত ভালোবাসা নয়। আর পরস্পরে ছাড়া প্রীতি বা ভালোবাসা হয় না। আর ব্যক্তিকে ভালোবাসা যায় না, এই কারণে ধ্বংস হয়, দুঃখ পেতে হয়, মৃত্যু ডেকে আনে। আরো একটা মজার জিনিস হলো, জগতে কাউকে 16 আনা ভালোবাসা যায় না। আজ পর্যন্ত আপনাকে বলুন তো, এর মধ্যে কেউ একজন আমি 16 আনা কারো মন পেয়েছি? পাবেন? 16 আনা কাউকে মন দেওয়াও যায় না, নেওয়াও যায় না। একটা জায়গায় কেবল ছাপিয়ে দেওয়া যায়, গোবিন্দ চরণে, গৌর চরণে, ওইখানে 16 আনা দেওয়া যায়। এই জন্য গোবিন্দ বলেছেন, দেখো ভালোবাসা আমার সাথে ছাড়া তোমার মিশবে না কারোর সাথে। কি মজার কথা দেখুন, ভালোবাসা আমার সাথে ছাড়া কারোর সাথে 16 আনা মিশবে না। তার প্রমাণ হলো, দুধ আর চিনি জাল দিলে মিশে যাবে, যাবে কিনা? কারণ দুধ আর চিনি স্বজাতীয়, চিনিও মিষ্টি, দুধও মিষ্টি। কিন্তু দুধে পাথর জাল দিন, দুধে পাথর দিয়ে জাল দিন, 12 বছর জাল দিন, মিশবে? মা পাথর মিশবে? গোবিন্দ বলছেন কি, জগতে কারোর সাথে কারো মিশবে না, কারণ তুমি আমার অংশ। গোবিন্দ বলছেন তুমি আমার অংশ, আর কারো অংশ তুমি? আরে বাবা, মামই বাংশ জীবলোক জীব, ভগবান বলছেন তুমি আমার অংশ, আর কেউ তোমাকে সৃষ্টি করেনি। এই যে আত্মাটা, ওটা আমারই অংশ। তা অংশের ধর্ম হলো অংশীর দিকে ভালোবাসা, অনুরাগ স্বাভাবিক। অংশের ধর্ম হলো অংশীর দিকে স্বাভাবিক ভালোবাসা। আমি বহুবার বলেছি, এক কথা বারবারও আসে দৃষ্টান্তের জন্য। যেমন সূর্য থেকে আগুনের সৃষ্টি, এই জন্য কোন জায়গায় আগুন জ্বাললে তার শিখাটি উপরের দিকে উঠবেই। কোন আগুনের শিখা আপনি জোর করে নিচে নামাতে পারবেন? দেখেছেন আজ পর্যন্ত? আচ্ছা, জলের সৃষ্টি সমুদ্র পৃষ্ঠ থেকে, এই জন্য মোটরে 10 তলায় তুললে হচ্ছে ধীরে 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 মাটির পার্থিব মাটির ঢেলাটা উপরে ছুড়ে দিলে আকাশে আটকেও থাকে না, ডাইনে বামেও যায় না, আবার যেখানে সেখানে চলে আসে। তার মানে যে বস্তু যেখান থেকে উৎপত্তি, তার স্বাভাবিক গতি সেই দিকে, গতি কিনা সেই দিকে। তা আমরা ভগবানের অংশ, তিনি অংশী, তাই আমাদের প্রাণ, আমাদের মন স্বাভাবিক ভগবানকে ভালোবাসতে চায়। কিন্তু মাঝখানে বাদ দিয়ে দেওয়া গেল, সংসারের কামনা বাসনারও বাদ দিয়ে দেয়া গেল। ভালোবাসাটা কাকে দেব? দিলাম কাদেরকে? এইখানেই জীবনের মর্মান্তিক যাতনার কারণ, পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ। ভালোবাসাটা ভগবানকে দেওয়া হয়নি। যে প্রসঙ্গটা আমরা আনবো, এই জন্য প্রীতি বা প্রেম এটা ভগবানের সাথে ছাড়া হয় না, শ্রী গুরুদেবের সাথে ছাড়া হয় না। শুধু ভক্তগণ, আমরা অধিবাস পর্ব নিয়ে বলতে বলতে এসেছি, খুব মার্মিক কথা আমাদের অপেক্ষা করছে। তো এই ভাবটা আপনি কখন কিভাবে পাবেন?
এই যে ভাব, আগে কি বললাম, যার যেমন ভাব তার সংস্কার বা স্বভাব তেমন। আচ্ছা, যে নাস্তিকের সঙ্গ করে তার মধ্যে কি ভাব যায়? কথা বলুন। নাস্তিক। আচ্ছা, আস্তিকের সঙ্গ করে অর্থাৎ ভগবান বিশ্বাসী করে। আচ্ছা, রোগীর কাছে কি পাওয়া যাবে? রোগ। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ। এটা স্বাভাবিক। রোগীর কাছে যার রোগ আছে তার পাশে সবসময় গেলে কি হবে? আপনার রোগ হবে। যোগীর কাছে যোগ, ভোগীর কাছে ভোগ, রোগীর কাছে রোগ। ঠিক তেমনি যারা ভগবানের ভক্ত তাদের পাশে গেলে, তাদের সঙ্গ করলে ওই ভাবটাই পাবে। নাস্তিকের সঙ্গ করলে আস্তিকে পেয়ে যাবে, আস্তিকে পেয়ে যাবে। একজন ভক্ত গোবিন্দকে ডেকে ডেকে বলছে, প্রভু আমাকে প্রেম দাও, ভক্তি দাও। আমরা বলি কিনা? গোবিন্দ তখন হেসে বলছেন কি, শুনছেন তো কথাটা, লিখে নিন, হৃদয়ে লিখে নিন। গোবিন্দ বলছেন, ভিখারির কাছে ভিক্ষা চাইলে পাওয়া যায় না। খবরদার কোনদিন ভগবানের কাছে প্রেম ভক্তি চাইবেন না, উনি দিবেনই না, দিতে পারেন না। অথচ প্রেম ভক্তি ভগবানের। কি মজার কথা হলো, গোবিন্দ বলছেন, আচ্ছা যে গ্রামে সকলেই ভিখারি, ওখানে কেউ ভিক্ষা চাইলে দেবে গো? ভিখারির কাছে ভিক্ষা চাইলে দেয়? দেয় না। গোবিন্দ বলছেন কি, সমস্ত সাধু, সমস্ত শাস্ত্র আমার নাম দিয়েছে আমি প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। আজ পর্যন্ত কোথাও এই শব্দটা পেয়েছেন জীবনে? গোবিন্দ হলো, ভগবান হলো প্রেমের কাঙাল, প্রেমের ভিখারি। ভক্তকে গোবিন্দ বলছেন, ভিখারির কাছে ভিক্ষা চাইছো কেন? আমি তো প্রেমের কাঙাল, যেখানে প্রেম ওখানে ছুটে যায়। আমি প্রেমের কাঙাল, আমি ভক্তির কাঙাল, আমার কাছে প্রেম ভক্তি নাই। তো ভগবান কার কাছে পাবো? তখনই ভগবান বলে দিলেন, ফুলের মধু যেমন ফুলের কাছে পাওয়া যায় না, মৌমাছির কাছে পাওয়া যায়, তবে শোনো, পিতৃভক্তি পিতার কাছে না সন্তানের কাছে থাকে, স্বামী ভক্তি স্বামীর কাছে না স্ত্রীর কাছে থাকে, গুরু ভক্তি গুরুর কাছে না শিষ্যের কাছে থাকে, তেমন ভগবান ভক্তি ভগবানের কাছে না ভক্তের কাছেই থাকে। আমি কাঙাল, আমার কাছে প্রেম চাইছো কেন, ভক্তি চাইছো কেন? আচ্ছা, আজ পর্যন্ত দেখিয়ে দিন তো ভগবান কাকে প্রেম দিয়েছে ভক্ত ছাড়া। পৃথিবীর ইতিহাসে দেখা যায় সাধু সঙ্গ ছাড়া আজ পর্যন্ত কেউ প্রেম ভক্তি পায়নি। আচ্ছা, বালি মানে বলি ভক্ত পেল কার কাছে? বালি, বালি না বলিরাজ, প্রহ্লাদের নাতি। বলি ভক্ত পেল প্রহ্লাদের কাছ থেকে। একটু ধ্যান দিন কথাটা, এটা উদ্ধবকে গোবিন্দ বলছেন। আর প্রহ্লাদ ভক্তি পেল তার মায়ের কাছ থেকে, কয়াদুর কাছ থেকে। খুব ধ্যান দিন, কয়াদু ভক্তি পেল কার কাছ থেকে? পাণ্ডবদের কাছ থেকে। বিভীষণ ভক্তি পেল কার কাছ থেকে? হনুমানের কাছে। সুগ্রীব রাম পেল কার জন্য? হনুমানের কাছে। আর ধ্রুব ভক্তি পেল কার জন্য? নারদের জন্য। পৃথিবীতে এমন কেহ প্রমাণ করতে পারবেন না, কোন শাস্ত্রে নেই যে ভক্ত ছাড়া ভক্তি কেউ, সাধু সঙ্গ বাদে কেউ ভক্তি পেয়েছে। আচ্ছা, গজেন্দ্র ভক্তি পেল কার কাছ থেকে? হাতি। সেই কুমির ধরলো তো, ডাকলো ভগবানকে, ভগবানের নামও জানো না, ও ভক্তি পেল কোথায়? বলো, পূর্বজন্মে গুরুদেবের, ইন্দ্রদম্ন রাজা ছিল, গুরুদেবের কৃপা পেয়েছিল। এইখানে প্রমাণ করছে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সাধু সঙ্গ ব্যতীত ভক্তি পায়নি, পাবেও না। এই জন্য ভক্তি সম্পদটা ভগবান ভক্তের মধ্যেই হৃদয়ে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনাদের বারবার ওই কথাটি বলছি, হ্যাঁ, যে যার সঙ্গ করে তার ভাবটা তার মধ্যে সংক্রামিত হয়। এটা একেবারে। আচ্ছা, বড় গুন্ডা দস্যুর যে সেবা করে সে কি হয় পরে? ছোট গুন্ডা হয়। আপনারা লক্ষ্য করবেন, সাধু সঙ্গ করলে হবে না। সঙ্গ কথাটার অর্থ হলো আসক্তি। আমি দাদাজির সাথে সঙ্গ করছি, ইনাদের সাথে সঙ্গ করছি, কিন্তু মনের থেকে 10 হাত থাক,
সাধু সঙ্গ হয়নি। সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। সঙ্গ করে যদি আমার হৃদয় আপনার হৃদয় আমি না মিশাতে পারি, সঙ্গ মানে রঙ্গ, রঙ্গ মানে সঙ্গ, যদি রক্তিম না হয়, অনুরাগ না হয়, তাহলে জানবেন সঙ্গ হয়নি। সঙ্গ মানে আপনার হৃদয়টা আমি নিলাম, মালা বদল হয়ে গেল। সঙ্গ করেও তো দলাদলি হয়, মারামারিও হয়। একসাথে সঙ্গ করছি, এখন কমেডি নিয়ে দলাদলি, সঙ্গ নিয়ে মারামারি, কি সঙ্গ হলো? সঙ্গ হয়নি। তাহলে বড় গন্ডার যে সেবা করে, সাধু সঙ্গ মানে সেবা। খবরদার, সেবা নেওয়ার থেকে সেবা দেওয়ার ইচ্ছাটা, এই কথাটি খুব মূল্যবান। যতদিন আপনার দ্বারা মহতের সেবা, সাধু সেবা নিষ্কপটে না হবে, ততদিন সাধু কৃপা বা প্রেম ভক্তি আপনি লাভ করতে পারবেন না। সেবা ব্যতীত, মহৎ সেবা ব্যতীত কারো কাছে ভক্তি হবে। এই কয়েকটা চৈতন্য চৈতামৃতে বলে দেওয়া আছে, মহৎ কৃপা বিনা কোন কার্যে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তির অহুক দূরে সংসার নয় ক্ষয়। আরে কৃষ্ণ ভক্তি দূরে রাখো, তোমার সংসার আসক্তি ক্ষয় হবে না যদি মহতের সেবা না করো। আমরা সেবা নিতে শিখেছি, সেবা, এই যোগ্য শব্দের অর্থই হলো সেবা। এখানে যা কিছু আয়োজন সব ভক্তদের সেবার, নাম সেবার জন্য, প্রসাদ সেবার জন্য, বাতাস সেবার জন্য, এখানে ফুলচন্দন ভক্ত সেবার জন্য, সব সেবার নামই হলো যোগ্য। সেবা না করা পর্যন্ত কেউ কোনোদিন ভক্তি লাভ করতে পারে না। তো উকিলের যে সেবা করে, বড় উকিলের, সে কি হয়? পরে উকিল হয়। ডাক্তারের যে সেবা করে, সে কি হয়? গুন্ডার যে বড় গুন্ডার সেবা করে, যে ছোট গুন্ডা হয়। তা আপনি যতদিন সাধু সেবা না করছেন সঙ্গে, ততদিন আপনার মধ্যেও সাধু ভাব আসবে। এই জন্য ভগবানেরও মাঝে মাঝে স্বাদ হয় একটু সাধুকে। এই জন্য রাজস্ব যজ্ঞে গোবিন্দ এটো পাতা ফেললেন, ভক্তের পা ধুয়ে দিলেন। উদ্ধব যখন, সুদামা যখন কৃষ্ণের দ্বারকায় গেল, সুদামা তো বাল্যবন্ধু, তুই তো আমারই করেই ডাকে, গোবিন্দ সিংহাসনে বসিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। সুদামা বলছে, কানাই, আমি তো তোর বাল্যবন্ধু, গলাগলি করে খেলেছি, তুই আমার চরণ ধুচ্ছিস কেন? বলে, আজকে শুধু বন্ধু না, আমার গৃহে এসেছিস, আজ তুই পরম সাধু রে। সাধু ভেবে গোবিন্দ চরণ ধুয়ে দিয়ে ওই জল মাথায় নিলেন, পান করলেন। আর রুক্মিণী সত্যভামা প্রেয়সীদের বললেন, সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখ থেকে যেন হাসি না ফুরায়, হাসি মুখে সুদামাকে সেবা দেবে। সুদামা যেদিন চলে যাচ্ছে, কথাটা বড় হৃদয়ে লাগে। সেদিন সুদামা খালি পায়ে এসেছিল, আবার খালি পায়ে চলে যাচ্ছে। পায়ে হেঁটে খালি পায়ে ওই দ্বারকার বালুর উপর দিয়ে চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ ভগবান সুদামার পিছনে পিছনে যাচ্ছে। তখন উদ্ধব এসে বলছেন, বাসুদেব, তুমি না ভগবান, তুমি তা বুদ্ধি সপ্তম, তুমি তোমার বাল্যবন্ধুর পায়ে একটা পাদুকা দিতে পারলে না? এই গরম বালিতে তপ্ত রোদ্দুরে হেঁটে যাচ্ছে, পা পুড়ে যাচ্ছে, আর তোমারও কি জ্ঞান বাসুদেব? তুমি তো একটা রথ করে ওকে পৌঁছে দিতে পারছে, একটা রথে তুললে তো এই পায়ে হেঁটে এত দূর কষ্ট করে তাকে যেতে হতো না। যেই বলেছে, কৃষ্ণের চোখে জল এসেছে। উদ্ধব, আমি কাল সারা রাত ভেবেছি, আমার প্রাণের বন্ধুকে আমি আমার সব থেকে প্রিয় রথে করে পৌঁছে দেব, তার পায়ে আমি একটা সুন্দর পাদুকা দেব। কিন্তু সকালে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি। কেন জানো? কেন জানো? সুদামার মতো ভক্তের পায়ের ধুলো যেখানে পড়ে না, সে স্থান পবিত্র হয় না, সে স্থান ধাম হয় না। আর সুদামাকে আমি পাদুকা দেইনি, কারণ ওর চরণ ধুলি এই দ্বারকায় যতবার পড়বে তত দ্বারকা ধন্য হবে, দ্বারকা পবিত্র হবে। এই জন্য নেই। আচ্ছা, রথ দাওনি কেন? বললো, রথ যদি দিতাম উদ্ধব, মুহূর্তের মধ্যে আমার চোখের আড়াল হয়ে যেত। তাই ভক্তের চরণ, ভক্তকে যতক্ষণ নয়নে দেখা যায় ততক্ষণই নয়নের সার্থকতা। রথে তুললে আমি সুদামাকে দেখতে পেতাম না, ও যত দূর চোখ যায় তত দূর নয়ন দিয়ে গোবিন্দ পেছনে কাঁদছে না, তাকিয়ে দেখছেন। এই জন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে কাশীতে, বারাণসীতে আলিঙ্গন করতে যাচ্ছেন, সনাতন নিজেকে পামর ভেবে আর অধম পাপী ভেবে, নিচু ভেবে পিছিয়ে যাচ্ছে। মহাপ্রভু বলে, সনাতন পিছিয়ে যাচ্ছ কেন? শ্লোকটা আমার খুব ভালো লাগে।
মহাপ্রভু সনাতনকে ডেকে বলছে নক্ষ ফলম তাদিশ দর্শনহি। হে সনাতন, তোমার মতো শুদ্ধ কৃষ্ণ ভক্তকে দর্শন করা এই নয়নের ফল লাভ। এই নয়নটা ভগবান দিয়েছেন, এর ফল হলো তোমার মতো ভক্তকে চোখে দর্শন করা। গাত্র ফলান তাদিশ, গাত্র সঙ্গ, আমার এই দেহের চামড়ার এই চর্মের সার্থকতা তোমার মতো ভক্তকে পরশ করা, আলিঙ্গন করা। আর কি বলছে, জিহ্বা ফলম তাদিশ কীর্তনহি, এই জিহ্বার সার্থকতা তোমার মতো ভক্তের গুণকীর্তন করা। দুর্লভতা হি ভাগবত লোকে। এই কথা মহাপ্রভু বলছেন। পৃথিবীতে সব সুলভ। আজ গ্রহ নক্ষত্রে যাওয়া যায়, মঙ্গল গ্রহে যাওয়া যায়, চন্দ্রে যাওয়া যায়, পৃথিবী অসম্ভব কিছু নেই, কিন্তু একটা জিনিস জগতে দুর্লভ, তোমার মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত জীবন দুর্লভ। তোমার মতো কৃষ্ণ ভক্তই জগতে দুর্লভ। জগতে দুর্লভ বলে কোনো বস্তু নেই, সব আজ হাতের মুঠোয়, কিন্তু তোমার মতো শুদ্ধ ভক্তের সঙ্গ পাওয়াই দুর্লভ। সনাতন, পিছিয়ে যেও না সনাতন, এসব আমাকে আলিঙ্গন করে ধন্য করো। সনাতন দেহে কুণ্ড রসা হয়েছে, মহাপ্রভু আলিঙ্গন করে, সনাতন পিছিয়ে যায়। সনাতনকে ডেকে বলছেন মহাপ্রভু, নিজের গায়ের লালা নিজের গায়ে লাগলে কি ঘৃণা হয়? সনাতন, তুমি তো আমার, তোমার কুণ্ডরসা নয়, ওতে তো কর্পূর চন্দনের সুবাসিত গন্ধ। তোমার গায়ে হতে পারে না, এটা হয়েছে কেন জানেন? কৃষ্ণ আমাকে পরীক্ষা করবার জন্য তোমার গায়ে কুণ্ডরসা দিয়ে পাঠিয়েছেন, আমি তোমাকে ঘৃণা করি কিনা, আমি তোমাকে দূরে ঠেলে দেই কিনা। স্বয়ং মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করলে। ভগবান ভক্তকে এই কথা বলেন যে ভক্ত দর্শন চোখের সার্থকতা, ভক্তের গুণকীর্তন জিহ্বার সফলতা, ভক্তকে আলিঙ্গন করায় দেহের সফলতা, আর দুর্লভতা হি ভাগবত লোকে। পৃথিবীতে সব থেকে সুদুর্লভ বিশুদ্ধ ভক্ত পাওয়া। ভগবান পাওয়া দুর্লভ নয়, ভগবান সুলভ। ভগবানের প্রিয় ভক্ত পাওয়াটাই হলো দুর্লভ। এই জন্য আপনাদের অনুরোধ করব, শ্রদ্ধা, সেবা আর সঙ্গ, এই তিনটি জিনিস আছে, এখান থেকে হৃদয়ে নিয়ে যান। শ্রদ্ধা আর কি কি বললাম, সেবা আর সঙ্গ। এই তিনটি জিনিস আপনার মধ্যে যতদিন প্রকাশ না হবে ততদিন আপনি ভক্তি রাজ্যে প্রবেশ করতে। সাধু সঙ্গ আর ভক্ত বা সাধু সেবা। আর কি বলা হলো? সেবা, সঙ্গ আর শ্রদ্ধা, যেটা প্রথমেই বলেছিলাম। শ্রদ্ধা না হলে কিন্তু কোনো কিছুই হবে না, হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। এই জন্য যারা আসেন তাদের প্রথমে দরকার শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে সেবা। এই তিনটি জিনিসেই ভক্তি পূর্ণতা পায়, প্রেম পূর্ণতা পায়। এই জন্য শাস্ত্র বলছেন যে, দেখুন একটা খুব মূল দার্শনিক কথা হলো, পৃথিবীতে, আমি এই কথাটি জীবনে কখনো ভাগবতে আলোচনা করিনি, কেন বলছি কথাটা, আজকে দুপুর থেকে ভেতরে কথাটা ভেতরে পরিপাক হচ্ছে, যেমন ফোটে না ওইটা হচ্ছে। কথাটি আমি এক মহতের, একজন প্রাজ্ঞ, এ জগতে বিশ্ববরেণ্য প্রাজ্ঞ একজন ভাগবত আচার্যের সান্নিধ্যে এই কথাটা শোনার ভাগ্য হয়েছিল আমার। তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। সেই কথাটি হলো যে পৃথিবীতে তারাই ভগবত কৃপা হতে জীবনকে নিরামিল নির্মল আনন্দ থেকে বঞ্চিত করেছে, যারা শুধু লোকের মধ্যেই সবকিছু দেখে গেল, অন্যের মধ্যে নিজেকে দেখলো না। এটা একটু দার্শনিক কথা, খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পৃথিবীতে আমরা আজকাল সব লোকেরটা দেখি, কার কত রূপ আছে, কার কত ধন আছে, কার কত ঐশ্বর্য আছে, কার কত ক্ষমতা আছে, অথচ নিজের ভিতরে কি আছে সেটা দেখি না। উনি বললেন, যদি ভগবানকে চাও, প্রেম ভক্তি চাও, এবার থেকে কোনো সৌন্দর্য বা গুণ, সৌন্দর্য আছেই আছে। পৃথিবীতে ভগবানের সৃষ্ট কোনো বস্তুতে গুণহীন বা সৌন্দর্যহীন কিছু নেই। আমি যদি বলি, কোকিল তুমি কালো কেন, এত কালো কেন? কোকিল বলবে, আমার কালোত্ব না দেখে আমার কণ্ঠটা দেখো না, কত অমৃত কণ্ঠ। গুণ আছে কিনা? আছে কিনা? সমুদ্রকে যদি বলি, তোমার জল নোনা, তোমার জল পান করা যায় না, ফসলে দিলে মারা যায়, সমুদ্র বলছে
তুমি আমার নোনাটা দেখলে, আমার গভীরতাটা দেখলে না, জলের উৎসটা দেখলে না। তার মানে প্রত্যেক বস্তুর মধ্যে কোনো না কোনো সৌন্দর্য আছে। আর যতদিন আপনি সৌন্দর্যকে না দেখবেন ততদিন আপনি সুন্দর হতে পারবেন না। এখন প্রয়োজন হলো আমার মধ্যে সুন্দর কি আছে তাই খুঁজে দেখা। তার মানে সুন্দর কেন থাকবে? কারণ সুন্দরেরও সুন্দর যিনি, তিনি তো আমার হৃদয়ে আছে। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান আমার হৃদয়ে আছে। তাহলে আজকাল যারা মনে করে জগতে আমার কোনো সুখ হলো না, আমার মতো ব্যর্থ জীবন কেউ নেই, আমাকে কেউ ভালোবাসলো না, এই বলেই তো সে যন্ত্রণা কাতর হয়, আত্মহত্যার পথ বেছে নেয়, জীবন থেকে ছিটকে পড়ে, মানসিক রোগগ্রস্ত হয়। গোবিন্দ বললেন, সাধু বললেন, ভাগবত বললেন, তোমার মধ্যে মহা সৌন্দর্য, তোমার মধ্যে মহাগুণা, সেটা আবিষ্কার করো। খনি আবিষ্কার না করলে বেরোবে তো সোনা, এরা বেরোবে তো? খনিটা তো আগে আবিষ্কার করতে হবে। তুমি তেমনি করে আবিষ্কার করো। কি আবিষ্কার করবে? শোনো, কারো দেখবেন কোনো না কোনো সৌন্দর্য সবার মধ্যে আছে। একটু ধ্যান দিন কথাটা। কারো চোখ বাঁকা, কারো ঠোঁট বাঁকা, কারো নাক বাঁকা, কারো দাঁত ভালো না, ইত্যাদি ইত্যাদি। কারো গায়ের রং কালো। আচ্ছা, ওই ব্যক্তি দর্পণের সামনে গেলে কি করে জানেন? খুব ধ্যান দিয়ে শুনুন। ওই ব্যক্তি দর্পণের সামনে যদি ঠোঁটটা খারাপ হয়, তবে সে বলে ঠোঁট খারাপ হলে কি হবে, আমার নাকটা কিন্তু সুন্দর। সে সুন্দরটাকে খুঁজে নেয়। একটা খারাপ দেখালেও, একটা তার অসুন্দর হলেও সে অন্য সুন্দরটা খুঁজতে থাকে। আমার নাসিকাটা সুন্দর, কোনো না কোনো, আমার হাতের আঙুলগুলো সুন্দর, পাটা সুন্দর না কিন্তু হাতটা। আমি বলি কি, নিজের মধ্যে কোনো না কোনো সুন্দরকে দেখতে থাকুন। সুন্দরকে দেখলে দেখবেন, ফাঁসির আসামির মঞ্চে আসামিকে নিয়ে যেতে গেলে যদি তার শিশুর মুখ দেখে না, সন্তানের মুখ, যদি ফুল দেখে না, ফুল কোনো রাগ রাগিনী সুর ভেসে আসে না, ওই মুহূর্তের জন্য তার আবার বাঁচতে ইচ্ছে করে। তার ভেতরে একটা সৌন্দর্য কাজ করে। আপনি কোনো না কোনো গুণ নিজের ভিতরে, নিজেকে যে শ্রদ্ধা করতে পারে না, স্বামী বিবেকানন্দ বললেন, সে ঈশ্বরকে কখনো শ্রদ্ধা করতে, যে নিজেকে শ্রদ্ধা, নিজেকে সম্মান করতে পারে না, সে অন্যকে কখনো সম্মান দিতে পারে না। তো নিজের প্রতি সম্মান কখন আসবে? যখন আপনার মধ্যে আপনি কোনো সৌন্দর্যকে, গুণকে দেখবেন। তবে গুণহীন কোন বস্তু নাই। একটা মানুষ হয়তো কালো, কিন্তু তার যে আলো করা গুণ তার ভেতরে আছে, তার স্বভাবে, ওটাই দেখতে বলুন। কোন না গুণ তার মধ্যে অবশ্যই আছে। একটু কথা মনে পড়লো, একদিন ভীম বলছে কি আমি একটু গান গাওয়া শিখবো। ভীমকে যুধিষ্ঠির, ভীম অর্জুন, সবার দ্বারা সবাই কি? তো ভীম রাগ রাগিনী শুরু করেছে। যুধিষ্ঠির মহারাজের কাছে গ্রামের লোক এসে বলছে, আগে বের করুন ওকে, আমাদের ঘুম হয়ে গেছে। ওর ওই ষাঁড়ের মতো গলায় চেঁচানো, কেউ কেউ গায়ে এরকম, শুনতে না চাইলেও, যেমন আমার গলা এরকম, বলছে ওকে ওকে গান এখানের চর্চা, আমাদের ঘুম হচ্ছে না। হয়তো ষাঁড়ের গলা চেঁচায়, শুধু সুর জানে না, ও জানে খেতে আর গায়ে বল। এখন যুধিষ্ঠির ভীমকে ডেকে বলছে, ভীম ভাই আমাকে বাঁচা, আমি তোর রাজা, লোক তোর এই সুরে না পাগল হয়নি, উন্মাদ হয়ে গেছে। তো তোর যদি এত রাগ রাগিনী গান গাওয়ার ইচ্ছা থাকে, তুই পর্বতে যা, পর্বতের গোয়ার মধ্যে গিয়ে রাগ রাগিনী চালা। দাদা তাই যাবো? বলে হ্যাঁ, রাগ রাগিনী ওই নদীর পাশে, পাহাড়ে, এইসব জায়গায় শিখতে যা। ভীম চিরকালই সরল, পাহাড়ের মধ্যে গুহার সামনে বসে রাগ রাগিনী শুরু করেছে। একটা 14 বছরের রাখাল ওখানে গিয়ে উপস্থিত। বলে হ্যাঁ, এই আমার সঙ্গীত বুঝেছে, এই আমার সঙ্গীত বুঝেছে। বলে তুমি আমার গান শুনে, রাগ রাগিনী শুনে এসেছো? বললেন সত্য কথা হজম করতে পারবেন? বলেই থাকে না। বলে কিছু মনে করবেন না, আমার গাধা হারিয়ে গেছে, আপনার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমার গাধাই ডাকছে, এই জন্য আমি অনুসরণ করে। ভীম এটা শুনে কাঁদতে দোষ চাই। সঙ্গীত সবার একটু ইচ্ছা করে শিখতে, একটু গান টান সবার ইচ্ছা করে। তো বলে কাঁদছে। গোবিন্দ তো পঞ্চ পাণ্ডবকে ছায়ার মতো আগলে রাখতেন। ভীম তুমি কাঁদছো কেন? দেখুন না, আমার কণ্ঠ নাকি গাধার মতো, গাধা খুঁজতে আসছে আমার কণ্ঠ শুনে। সঙ্গীত আমার দ্বারা
যাদব হবে না। তখন বলছে, আচ্ছা তুমি যে গান গাইছো তোমার ভালো লাগছে? বলে গাইতে ভালো না লাগলে গাইতাম। বলে কারোর ভালো লাগার অপেক্ষা করো না, তোমার ভালো লাগছে এই জন্য তুমি কারোর ভালো লাগার অপেক্ষা করো না। কৃষ্ণের এই একটা বাক্যেই ভীম প্রেরণা পেয়ে গেল। কে আপনাকে সম্মান করলো না করলো, আপনার ভালো লাগাটা আপনি বাঁচিয়ে রাখুন, আপনার ভালো লাগাটা ভিতরে আপনি বাঁচিয়ে রাখুন। নিজের ভিতরে কোনো না কোনো শ্রদ্ধা ভালোবাসাটা খুঁজে নিন। নিজের প্রতি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, ভগবানের প্রতি কোনো জন্মে আপনার বিশ্বাস যে নিজেকে সম্মান করতে পারে না, জগতে কাউকে সে সম্মান দিতে পারে না। এই জন্য নিজের ভিতরে সৌন্দর্যকে খুঁজে ফিরুন। সৌন্দর্য আপনার মধ্যে অবশ্যই আসে। সৌন্দর্য আপনার ভিতরে ভগবান দিয়েছেন, কেউ গুণহীন নয়। এই জন্য মহাপ্রভুর সেই বাণী, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে। এই জন্য